এখানে কি দিলাম? সাবজেক্ট আছে, হ্যাভ আছে, হ্যাজ আছে, এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আছে। সেটা মানে হলো কর্তা যখন কোন একটা কাজ করেছে বোঝায়, ঠিক না? আমরা কোন একটা কাজ যখন করেছি বলে সেক্ষেত্রে আমরা হ্যাভ এবং হ্যাজ ব্যবহার করি, এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল দিয়ে থাকে। অনেক সময় আমরা এটাও বলি যে আমি কাজটি করেছি, এটাকে পাস্ট ইনডেফিনিট হিসেবেও আমরা বলে থাকি। তবে আমরা আজকে জানবো কোন একটা কাজ করেছি বললে আমরা হ্যাভ অথবা হ্যাজ দিয়ে সেটার পাস্ট পার্টিসিপল, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল দিয়ে সেই সেন্টেন্সটাকে আমরা ফিল আপ করব। যেমন আমি যদি লিখি আমি কাজটি করেছি, আমি কাজটি করেছি, কথা বোঝা যাচ্ছে? তাহলে এখানে কি হবে? সাবজেক্ট হিসেবে আই, আই এর সাথে হ্যাভ হবে, আই হ্যাভ ডান, কেন? ভার্বের পাস্ট পার্টিসিপল, ডান দা ওয়ার্ক, আমি কাজটি করেছি। বোঝা গেছে? আচ্ছা, এখন যদি বলা হয় সে কাজটি করেছে, তখন আমরা হ্যাভ ব্যবহার করব না, হ্যাজ ব্যবহার করব। সেটা आंसर হবে হি হ্যাজ ডান দা ওয়ার্ক। এখানে সে কাজটি করেছে, সে কাজটি করেছে। কথাটা বুঝো, হি হ্যাজ কেন হয়েছে? হ্যাজ ব্যবহৃত হয় যখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। সাবজেক্টটা কি হয়? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। আমি আবারও বলছি, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কখন জানবো? একদম সহজ উপায়, সেটা হলো তুমি, আমি এবং বহুজন ছাড়া। আবারও বলছি, তুমি, আমি এবং বহুজন ছাড়া বাকি সবগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সেক্ষেত্রে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ফর দিস রিজন উই হ্যাভ ব্রট হিয়ার হ্যাজ। গট ইট? কি দাঁড়ালো? হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সেই কাজটি করেছে। এখন আমরা কি শিখলাম? হ্যাভ, হ্যাজ এগুলোর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। তাহলে আমরা যখন রাইট ফর্ম অফ ভার্ব করব তখন আমরা হ্যাভ, হ্যাজ দিয়ে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করব। সেটা হচ্ছে প্রথমে যাব আমরা সাবজেক্টে যাব, এরপর আমরা বসাবো হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। হ্যাভ বিন অথবা কি? হ্যাজ বিন। যদি বর্তমান বোঝায় সেক্ষেত্রে আমরা হ্যাভ বিন কিংবা হ্যাজ বিন ব্যবহার করব। এরপর আমরা আমাদের যেই মূল ভার্বটা থাকবে তার সাথে আইএনজি যুক্ত হবে। তার সাথে কি যোগ করব? আইএনজি যোগ করব। এরপরে আমাদের মূল ঘটনায় আসবো। মূল কাজ কি? ওই যে আমরা বললাম আমি 2 ঘন্টা ধরে কাজটি করছি কিংবা 3 ঘন্টা ধরে কাজটি করছি, সকাল থেকে কাজটি করছি, যেই সময়টা উল্লেখ ছিল সেই সময়টা আমরা এখানে লিখে দেব। সময়টা কিভাবে লিখবো? যদি সময়ের ডিউরেশন অফ টাইম বলে, কি বলে? ডিউরেশন অফ টাইম, তখন আমরা ফর ব্যবহার করে সেই সময়টা উল্লেখ করব। আবার যদি দেখি পয়েন্ট অফ টাইম, অর্থাৎ সময় নির্দিষ্ট করে দেওয়া আছে, ধরো সকাল থেকে ক্লাস করছি, পয়েন্ট। আবার যদি বলি যে শুক্রবার থেকে আমরা কাজটি করছি, নির্দিষ্ট করে দিল যে বিকাল 2টা থেকে কিংবা দুপুর 2টা থেকে কাজটি করছি, বিকাল 4টা থেকে আমরা কাজটি করছি, তখন সেটা হয়ে যাবে আমাদের নির্দিষ্ট টাইম। এটাকে বলা হয় সিন্স দিয়ে আমরা লিখবো, মানে পয়েন্ট অফ টাইম। সিন্স দিয়ে সময়টা উল্লেখ করে দিব। সকাল থেকে আমরা পড়ছি, একটা দিলাম, আরেকটা দিচ্ছি, সে 2 ঘন্টা যাবত গল্পের বইটি পড়ছে। তাহলে এখানে দুই ক্যাটাগরির সেন্টেন্স আছে। একটাতে সকাল থেকে আমরা পড়ছি, সকালটা নির্দিষ্ট আছে, আর একটা হচ্ছে সেই 2 ঘন্টা যাবত গল্পের বইটি পড়ছে। আর কোন 2 ঘন্টা আমাদের বলা
নাই। এই জিনিসটা সবসময় তোমরা মাথায় রাখবে, সেটা হচ্ছে কি সময়টা কি নির্দিষ্ট হচ্ছে নাকি ডিউরেশন অফ টাইম বলতেছে, বুঝতে পেরেছো? এখন প্রথমটাকে আমরা ইংরেজি শিখবো, সকাল থেকে আমরা করছি, তাহলে হবে সাবজেক্ট উই, উই সাথে হ্যাভ হবে, উই হ্যাভ বিন রিডিং। সকাল থেকে, সকালটা নির্দিষ্ট আছে, তখন হবে সিন্স মর্নিং। কি দাঁড়ালো? উই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং, সকাল থেকে কনফার্ম বলা আছে। এবার যখন তারটা যাব, সে কি বলেছে? সেই 2 ঘন্টা যাবত গল্পের বইটি পড়ছেন। সে হচ্ছে এখানে কি দাঁড়াবো? হি হ্যাজ বিন। হ্যাজ কেন? হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি হ্যাজ বিন রিডিং কিসের বই? গল্পের বই। he has been reading the story book কয় ঘন্টা যাবত? 2 ঘন্টা যাবত, for 2 hours। আমাকে মডারেটর বানানো হয়েছে। এইটার ইংরেজি আমরা কিভাবে করব, এটা আমাদের জানানো দরকার না? তাহলে চলো আমরা আজকে জেনে নিই সেটা কিভাবে হবে। যেমন আই, আমাকে ইংরেজি কি হবে? আই। আমাকে বানানো হয়েছে, একটু আগে বললাম হ্যাভ হ্যাজ, ক্লিয়ার? আমি কোন একটা কাজ করেছি, হ্যাভ হ্যাজ ব্যবহার করব। বানানো হয়েছে হ্যাভ, আই হ্যাভ। এখন আমাকে মডারেটর বানানো হয়েছে, সেটা আমি নিজে নিজে হই নাই, আমাকে অন্যরা বানিয়েছেন। এই যেহেতু এই কাজটা আমি নিজে করি নাই, সুতরাং এক্ষেত্রে আমি কাজ করার ক্ষেত্রে অক্ষম। আমি যখন অক্ষম হব, অর্থাৎ কর্তা যখন তার কাজটি করতে অক্ষম হবে, তখন সেটাকে বলা হয় প্যাসিভ। কি বলা হয়? প্যাসিভ। প্যাসিভ হলে অবভিয়াসলি আমাকে একটা বিভার লাগবে, আমি একটা বিভার বানবো। তোমরা এখন প্রশ্ন করতে পারো, আপনি বিভার বলেছেন, আপনি এখানে বিন কেন বসিয়েছেন? এবার আমার আগের স্ট্রাকচারে যাই। আমার আগের স্ট্রাকচারে কি ছিল? সাবজেক্ট দেওয়ার পরে যদি হ্যাভ অথবা হ্যাজ থাকে, মূল ভাগ যেটা বসাবো সেটার পাস্ট পার্টিসিপল বসাবো, ক্লিয়ার? সো আমি বি পাস্ট পার্টিসিপল বসাতে হয়েছে, এখানে কি আছে? হ্যাভ আছে, ক্লিয়ার? এখন কি দাঁড়ালো? আই হ্যাভ বিন। আমাকে কি বানানো হয়েছে? হ্যাঁ, মডারেটর বানানো হয়েছে। কোনো কিছু বানানো, কাউরে কোনো কিছু করা, সেটাকে হবে মেড। মেক এর পাস্ট পার্টিসিপল কি হবে? মেড হবে। কি হবে? মেড হবে। আই হ্যাভ বিন মেড। আমি আবার বলছি, আই হ্যাভ বিন মেড। আমাকে বানানো হয়েছে কি? মডারেটর, আ মডারেটর। ছাগল বানানো হয়েছে, আই হ্যাভ বিন মেড আ গট। আমাকে ছাগল বানানো হয়েছে, বুঝতে পেরেছি? সেটা আমরা কি লিখি? আমাকে ছাগল বানানো হয়েছে, আমি কি লিখবো এখন? I have been made a goat.